হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7 এ ইংলিশের ফার্স্ট সেশনের পার্ট 2 অর্থাৎ ইউনিট 2 যেটা তোমাদের রয়েছে সেটা তোমাদের আজকে পড়াবো, অর্থাৎ দ্য বুক অফ নেচারের ইউনিট 2টা আজকে পড়াবো। এর আগে আগের ভিডিওতে আমি ইউনিট 1 দিয়ে দিয়েছি, যে বা যারা দেখো তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট গিয়ে ক্লাস 7 সার্চ করবে, পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ক্লাস 7 এর প্লেলিস্টে গিয়ে দেখবে, সেখানে দেওয়া রয়েছে। তো চলো শুরু করছি। ইউনিট 2, ইউ রিড হিস্টোরি ইন বুকস। তুমি বইতে ইতিহাস পড়ো। বাট ইন ওল্ড টাইমস ওয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। বলছে কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্ব ছিল না, অবশ্যই কোনো বই লেখা যায়নি তখন। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন? তাহলে আমি তখন কি হয়েছিল কিভাবে জানবো আমরা সেটা? উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। আমরা নিছক বসে বসে সব কিছু কল্পনা করে নিতে পারি না, পারি কি? দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অর অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। বলছে ব্যাপারটা খুব মজার হতো, কারণ আমরা যা চাই আর কি তাই কল্পনা করে নিতে পারতাম, আর সেভাবে সব থেকে সুন্দর রূপকথারা তৈরি হতো। বোঝা গেল? But this need not be true, as it would not be based on any facts that we have seen. বলছে যে কিন্তু আমাদের দেখা তথ্যের ওপর আধারিত নয় বলে তা সত্যি হওয়ার দরকার নেই। But although we have no books written in those far off days, কিন্তু যদিও সেই সব সুদূর অতীতের দিনের লেখা কোনো বই আমাদের কাছে নেই, fortunately we have some things which tell us a great deal as well almost as a book would. কিন্তু ভাগ্যক্রমে আমাদের কাছে কিছু জিনিস আছে যা প্রায় বইয়ের মতোই আমাদের অনেক কিছু কথা কি করতে পারে, জানাতে পারে। সেগুলো কি বলো তো? উই হ্যাভ রক্স, আমাদের কি আছে? বড় বড় পাথর আছে, অ্যান্ড মাউন্টেন্স, পাহাড় আছে, অ্যান্ড সিজ, সমুদ্র আছে, অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্ট অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস। বলছে আমাদের কাছে পাথর আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, নক্ষত্র আছে, নদী আছে, মরুভূমি আছে, তাই না? এগুলো আমাদের কি করবে? প্রাচীন জীবজন্তুদের জীবাশ্ম থেকেও আমরা কি করতে পারবো? সমস্ত তথ্য জানতে পারবো। ফসিল, দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি। বলছে এইসব আর এই ধরনের অন্যান্য জিনিসই পৃথিবীর আদি উপায়, শুধুমাত্র আদি বৃত্তান্ত জানার জন্য আমাদের বই। ঠিক আছে? অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। বলছে এই বৃত্তান্ত বোঝার প্রকৃত উপায় শুধুমাত্র অন্যের বইয়ে এই বিষয়ে পড়া নয়, বরং প্রকৃতিরই মহান গ্রন্থের শরণাপন্ন হওয়া। বোঝা গেল? You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. Imagine how fascinating it is. ও তার আগে কি হলো? বলছে you will, I hope, soon. বলছে আমি আশা করি তুমি শিগগিরই begin to learn, পড়তে শুরু করবে, how to read this story, কিভাবে পড়তে হয়, from the rocks and mountains, অর্থাৎ পাহাড় থেকে বৃত্তান্ত কিভাবে পড়তে হয় তা তুমি খুব শীঘ্রই শিখতে শুরু করবে। ইমাজিন, ভেবে দেখো, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কি ব্যাপারটা দারুণ কীরকম হবে আর কি, সেটা একবার ভেবেই দেখো। কথাগুলো সবই কিন্তু জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরাকে বলছে চিঠির মাধ্যমে। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, রাস্তায় বা পাহাড়ের পাশে পড়ে থাকা প্রত্যেকটা ছোট ছোট পাথর অন দ্য মাউন্টেন সাইড, অর্থাৎ পাহাড়ের পাশে, মে বি আ লিটল পেজ ইন নেচার্স বুক, হতে পারে প্রকৃতির বইয়ে একটা কি ছোট পৃষ্ঠা, তাই না? একটা ছোট পৃষ্ঠা হতে পারে। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট। কিন্তু যদি তুমি এটা পড়তে পারো তাহলে তুমি জানতে পারবে কিভাবে সেটা পড়তে হয়, কিভাবে পড়তে হয়। তুমি সেটা যদি জানতে পারতে তাহলে বুঝতেই পারতে যেগুলো কিন্তু প্রত্যেকটা কি হতো, ছোট ছোট পৃষ্ঠা হয়ে যেত বইয়ের, তাই নয় কি? এরপর দেখো, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, বলছে যে কোনো ভাষা পড়তে হলে হিন্দি আর উর্দু আর ইংলিশ হোক অথবা হিন্দি হোক অথবা উর্দু হোক,
ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। তোমায় তার জন্য কি করতে হবে? প্রথমে তার অক্ষর শিখতে হয়, তাই না? সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার্স বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক্স। তাহলে প্রকৃতির নুড়ি আর পাথরের বইয়ের তার কথা পড়তে হলে আগে তোমাকে প্রকৃতির অক্ষর অবশ্যই কী করতে হবে? শিখতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটিল হাউ টু রিড দিস। এখনও হয়তো তুমি কিছুটা জানো কিভাবে এটা পড়তে হয়। ইফ ইউ সি আ লিটিল রাউন্ড শাইনি পিপল, যদি তুমি একটা ছোট্ট গোল চকচকে নুড়ি দেখো, পিপল মানে হচ্ছে নুড়ি, ডাজ ইট নট টেল ইউ সামথিং? বলছে সেটা কি তোমাকে কিছু বলে না? ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু আ স্মল বিটস, যদি তুমি একটা ছোট্ট গোল যদি তুমি একটা, তার একটা লাইন আমি স্কিপ করলাম, সেটা হচ্ছে ইফ ইউ সি আ লিটিল রাউন্ড শাইনি পিপল, মানে যদি তুমি একটা ছোট গোল চকচকে নুড়ি দেখতে পাও, ডাজ ইট নট টেল ইউ সামথিং? এ কি তোমায় কিছু জানায় না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস? বলছে কিভাবে সেটা গোল আর মসৃণ আর চকচকে হলো, কোনো কোনা বা রুক্ষ ধার ছাড়াই? এটা কি তোমায় বলে না? ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল পার্টস, বলছে যদি তুমি একটা বড় পাথরকে ছোট ছোট টুকরোয় ভাঙো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, সেটা ভাঙলে কি দেখতে পাবে? প্রত্যেকটা কর্নার আছে, রাফ এজেস আছে, তাই না? এবড়ো খেবড়ো ধারা আছে। তো ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পিপল, এটা কিন্তু সেই গোল মানে মসৃণ নুড়িটার মতো কিন্তু আদৌ হয় না। হাউ দেন ডিড দ্য পিপল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি? তাহলে ভাবো নুড়িটা কিভাবে ওটা ওরকম আকার হয়ে যায়? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি, মানে তুমি যদি ভালো করে দেখো তাহলে এটা বুঝতেই পারবে যেটা কিভাবে হয়, তোমাকে সেটা জানিয়ে দেবে। অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, মানে তোমার চোখ ও কান যদি সেরকমভাবে অ্যাক্টিভ থাকে তাহলে তুমি এটা শুনতে পাবে ওর গল্প, যে কিভাবে এটা হলো। ঠিক আছে? ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, তোমাকে বলবে যে কোনো এক সময়, ইট মে বি আ লং এগো, অনেক বছর আগে, ইট ওয়াজ আ বিট অফ এ রক, এটা কিন্তু একটা বড় পাথরেরই টুকরো ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক, যেরকম তুমি একটা বড় পাথর ভেঙে বানালে সেই রকমই কিন্তু এক সময়ও ছিল। অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অর কর্নার্স, অথবা সেই পাথরগুলোর মতো যেগুলোর কি রয়েছে? ধার ও কোণ সমেত রয়েছে, সেরকমই কিন্তু ও ছিল। বোঝা গেল? প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন্স, সম্ভবত ওটা কোনো পাহাড়ের ধারে বিশ্রাম নিচ্ছিল, মাউন্টেন সাইড। দেন কেম দ্য রেন, তারপর বৃষ্টি এলো। অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, এবং বৃষ্টির পর সেটা কী করলো? ওকে ওখান থেকে ভাসিয়ে নিয়ে গেল ভ্যালিতে। কোথায়? উপত্যকায়। ঠিক আছে? হোয়ার, যেখানে ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড আ লিটল রিভার, মানে ওখান থেকে ভাসিয়ে নিয়ে যেতে 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 একদম পার্বত্য ঝর্ণা, সে যেটা কি করে ফেললো? ওকে ছোট উপত্যকায় ফেললো, যেখানে সে পেলো একটা পার্বত্য ঝর্ণা। তারপর ছোট উপত্যকা থেকে ঝর্ণার পরে একদম নদীতে পৌঁছানোর পর্যন্ত ওকে ঠেলতেই শুরু করলো। অ্যান্ড লিটল রিভার টুক ইট টু আ বিগ রিভার, আর ছোট্ট নদী সেটাকে নিয়ে চলে গেল ভাসিয়ে কোথায়? বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস edges were worn away and its rough surface made smooth and shiny. তারপর ওই ছোট্ট নদীতে থেকে বড় যাওয়ার সময় নদীর তলভাগে গড়াতে থাকলো এবং প্রান্তগুলো ক্ষয়ে গেল, আর সেটা রুক্ষ গা হয়ে গেল মসৃণ ও চকচকে। বোঝা গেল? সো ইট বিকেম দ্য পিবল দ্যাট ইউ সি, আর তারপরই এটা হয়ে গেল তোমার সেই দেখা নুড়ি পাথরটা। বোঝা গেল? Somehow the river left it behind and you found it, কোনোভাবে হয়তো নদীটা সেটা ফেলে রেখে গেছে আর তুমি সেটা খুঁজে পেয়েছো। If the river had carried it on, যদি নদী ওটাকে বয়ে নিয়ে যেত, it would have become smaller and smaller, এটা আরও ছোট হতে থাকতো, এতটাই ছোট হতে থাকতো, till at last it become a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach. বোঝা গেল? মানে এতটাই ছোট করে দিতে চাইছিল, মানে ছোট হতো আর কি, যদি তুমি নদীটা যদি না রেখে যেত, ছোট হতে হতে একদম বালির কণায় পরিণত হতো, এবং বালির কণায় পরিণত হয়ে
অন্যান্য বালিদের সঙ্গে, মানে অন্যান্য বালি যে সি সাইড যেটা থাকে সেখানে গিয়ে জমতো, আর যেটা কিনা একটা সুন্দর বিউটিফুল বিচে পরিণত হতো। হোয়ার যেখানে কি করে লিটল চিলড্রেন ক্যান প্লে, খেলা করে, অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড, সেই স্যান্ডের ওপরে গিয়ে ক্যাসেল তৈরি করে, অর্থাৎ ফোর্টস, দুর্গ বানায়, বালির দুর্গ। ইফ আ লিটিল পিপল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট পিপল তোমাকে এত তথ্য বলে দেয়, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম আর দ্য রক্স, তাহলে ভাবো রক্স থেকে আমরা কত কিছু জানতে পারবো, অ্যান্ড দ্য মাউন্টেন্স থেকে, মানে পাথর থেকে, পাহাড় থেকে আমরা কত কিছু জানতে পারবো, অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, আর যেগুলো আমাদের চারিপাশে দেখতে পাচ্ছি সেখান থেকেও না আমরা কত কিছু জানতে পারতাম। বোঝা গেল? তো এই হলো তোমাদের চিঠিটা, যেটা কিনা দ্য বুক অফ নেচার গল্পে লেখা রয়েছে। ঠিক আছে, তো এটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবে পড়াটা। ওকে, তো পড়াটা আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিও তোমাদের আমি অ্যাক্টিভিটিগুলো দেখিয়ে দেবো। আজকে পড়াটা এখানেই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুকে শেয়ার করে দিও। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।